নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমি সাধারণত সকাল 9টায় একটা করেই ভিডিও করে থাকি সারাদিনে, কিন্তু হঠাৎ করে আমার কাছে কিছুক্ষণ আগে একটা ভিডিও এলো। এই ভিডিওটাতে আমি যেটা দেখলাম যে এক ভদ্রমহিলা, তিনি পুলিশের প্রথমে একজন ওই সিভিক ভলেন্টিয়ারকে, পরবর্তীকালে গাড়িতে বসা এক পুলিশ আধিকারিককে তিনি ধমকাচ্ছেন। বিষয়টা প্রথমে না বুঝতে পেরে ভিডিওটা পুরোটা দেখলাম, আবারও দেখলাম। দেখে বুঝলাম, আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে, পুলিশ যে অন্যায়ভাবে পয়সা তোলে রাস্তায় দাঁড়িয়ে, তার একটা অপারেশন করেছেন এই ভদ্রমহিলা। তিনি ভিডিওগ্রাফি করেছেন এবং সেই ভিডিওগ্রাফির জেরেই উনি চেস করেছেন এবং সেই পয়সা ফেরত দিতে বাধ্য করেছেন। আমি ভদ্রমহিলাকে চিনি না, ভদ্রমহিলার পরিচয় সম্পর্কে জানি না, তবে কানাঘুষা যেটুকু শুনলাম সেটা হচ্ছে উনি নাকি একজন সমাজকর্মী। উনি এর আগেও কয়েকটা এরকম কাজ করেছেন। তো আমিও চেষ্টা করছি ওনার পরিচয় খোঁজার। যদি পাই তাহলে আমি নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেল থেকে ওনাকে একটা সম্বর্ধনা দেবো। পাশাপাশি আপনারাও একটু ভিডিওটা দেখুন, যদি ওনাকে চিনতে পারেন তাহলে আপনারাও একটু আমার কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমি শুধু এইটুকু বলবো যে এই রকম মানসিকতা যদি আমাদের নাগরিকদের মধ্যে গড়ে ওঠে, তাহলে কিন্তু দুর্নীতিটাকে আমরাই তুলে ধরতে পারি। এবং সমাজ মাধ্যম হচ্ছে সবথেকে বড় হাতিয়ার এটা প্রচারের, যাতে আরও অন্যান্য যারা এই ধরনের অসামাজিক কাজ করেন তারা যাতে সমঝে যান যে জনতা জাগ্রত। আমি আপনাদের কাছে সে ভিডিওটা নিয়ে আসছি। আপনারা মতামত এই ভিডিওটা দেখে কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন লোকের কাছে। আর একটাই অনুরোধ, সেটা হচ্ছে আমার এই চ্যানেল আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে যায়। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার। ভিডিও আছে আমার কাছে, একদম নিচে নামতে বলেছি, নিচে নামতে বলেছি একবার। আবার একদম ফালতু গল্প দেবেন না, এখানে চুপচাপ দাঁড়াবি। তোকে ছুড়ে দিল, তুই কেন চলে গেলি? আমি নিইনি, আমি টাকা নিইনি, টাকা ছুড়েছি। বড়নগর ম্যান, এটা কোন থানা? বড়নগর আইসি কে অতীশ চ্যাটার্জি তো একদম না অতীশ চ্যাটার্জি তো। তোমাদের আলোক লাজরিয়া পর্যন্ত আমাকে ফোন করতো। গরু, ওর বাড়িতে গরু ছিল, ওই গরুগুলো আমাদের ছিল। আমাকে এগুলো বলতে আসবেন না। আপনি বসে আছেন কি করে? পকেটে টাকা বের কর, পকেটের টাকাগুলো বের কর। এইগুলো তোমরা নির্লজ্জ। এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা নেবো না। এইখানে নিচে আমি, আমার কাছে ভিডিও আছে, ওকে জানি সবাইকে আমি টানবো। তাহলে লাভ করবো মন্ত্রীদের লাভ করবো না। এইদিকে নিচে নামতে বলেছি না, নিচে নাম ভাই, আপনাকে নিচে নামতে বলেছি। আমি গাড়ি ভাঙচুর করে দেবো এখানে। অতীশ চ্যাটার্জি আপনাদের অতি এগুলো শিখিয়েছে। নিচে এসে হাত জোর, নিচে এসে হাত জোর করবে, নিচে এসে হাত জোর করবে। লজ্জা করে না? তোমাদের লজ্জা করে না? এইখানে এইরকম গাড়িগুলো আছে, লজ্জা করে না তোমাদের? কিসের রিকোয়েস্ট, কিসের অনুরোধ? এখান দিয়ে গাড়িগুলো এইরকম ওভারস্পিড করছে, টাকাগুলো ছুঁড়ে দিচ্ছে, আর তুমি দাঁড়িয়ে টাকা দিচ্ছ। ঝামেলা হয়েছে আর আপনি এখানে দাঁড়িয়ে এগুলো দেখছেন। কোথায় বলুন না, আমাকে বলুন না। আপনার পুরো চত্বর আমি জানি, আপনি বলুন না কোথায়, কিসের জন্য এই ওভার স্পিডিং এ এতগুলো মানুষ এখানে বলছে? লজ্জা করে না? ওরা পাবে না। নিচে নামো, এইখানে নিচে নামতে বলেছি, নিচে নামতে বলেছি। আপনি পুলিশ অফিসারে, আপনি নিজের উচিত সম্মান করছেন।
আপনার ওর দিকে সম্মান করছেন? আজকে আপনাদের মতো কিছু খারাপ ছোট লোকদের জন্য বাকি সবাইকে ওপর আঙুল উঠছে। এই ঠিক করে বসুন। ও কাকা ঠিক করে বসতে বলেছে না, আপনার অকাত নয় রূপায় বসান। ইউডি কোথায়? ইউডি কোথায় হয়েছে? কোথায় কোথায় কোন অসুবিধা? কোন অসুবিধা? অবশ্যই আপনাদের মতো মানুষদের কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা তুলবেন কেন? এরকম ভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা তুলবেন কেন? আজকে এতগুলো গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলো ওভারস্পিডিং এর জন্য কে যাবে? কে যাবে? এই রাজীব ওখানে গিয়ে দেখতো টাকাগুলো আছে কিনা। ছোট লোকের যা দেখ করে টাকাগুলো ফেলেছে। ওদিকে দেখ রাজীব, একবার ওদিকে দেখ। আপনি কে? তোমাদের এইখান দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তোমাদের এই মানুষ মানুষের জন্য তোমাদের উপরে আঙুল ওঠে। কত টাকা মাইনে পাও? কত টাকা মাইনে পাও? 10,000 টাকা মাইনে পাও তো? হ্যাঁ, আর এই মানুষগুলো 150 টাকা। হ্যাঁ, কিভাবে বলছেন এগুলো? লজ্জা লাগছে না? এটাকে বলতে পারছো না? আগের দিন ওখানে আপনাদের অ্যাক্সিডেন্ট হয়েছে কেন? বাড়িতে বউ নেই, মা বউ নেই, ভুল করেছো তাহলে তোমার এই লোকটা বলো বাড়িতে। এক মিনিট, আজকে এক একটা টিচার এক একটা মানুষ ওখানে কষ্ট পাচ্ছে। তোমরা এই লরিওয়ালা গুলো, এই লরিটা যে লরিটা গেল সেই দেখেছো কি মাল ছিল ওটার মধ্যে? দেখেছো যে তোমাকে টাকাটা ছিঁড়ে দিয়ে গেল, লজ্জা করলো না? করে একদম না। আমি উর্দিটাকে সম্মান করি, আপনাদেরকে একটু দুটো আগাছা কেন হয়? পুলিশ হয়ে কেন কিসের জন্য? আপনার তো গভর্নমেন্ট জব, এই ছেলেটা কি আছে? আপনি টাকাগুলো তুলছিলেন? এই মাত্র বললেন ইউডি কেস, তারপরে বললেন ফ্যামিলি ম্যাটার। আপনার মেন্টালের আসি কি তাসি? আপনার মেন্টালের আসি কি তাসি? আপনাদের ওসি আপনি ছোট লোক, হ্যাঁ, ওই পিছনে রেখেছে উনি, ওইদিকে রেখেছে, ওনাকে জিজ্ঞাসা। ওই পিছনে আছে, পিছনে আছে, আমি দেখেছি রাখতে। আপনাকে বলছি নিচে নামুন, তারপর নিচে নামুন, তারপর চলুন। আর আপনার যত অপর পুলিশ আছে সবাইকে এখানে রাখুন। আগে নিচে নামবেন, বিয়ের টাকাগুলো কি এই লোকের কাছ থেকে দেবেন? এইদিকে দাঁড়াতে বলেছি একবার। শরীর খারাপ লাগছে, খুব শরীর খারাপ লাগছে। টাকাগুলো কোথায়? ছিলেন কেন? আপনার ওই সন্ধ্যা লোকেরা বলছে অন্যায় হয়েছে, মারা ছিলেন কেন? আজকে লরিটা যদি অ্যাক্সিডেন্ট করতো কোথায় যেতেন আপনারা? যদি লরিটা যেভাবে লরিটা গেল যদি অ্যাক্সিডেন্ট করতো তাহলে কিভাবে যেত? লরিটা অ্যাক্সিডেন্ট হলে কোথা থেকে যেত? এই মাত্র যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে কে দেখে নিত? এই মাত্র যদি অ্যাক্সিডেন্ট হতো কে দেখতো? ইউডি এইটা তাহলে আপনাদের এইটা ডিউটি, আপনাদের ওষুধ এত ভালো মানুষ, এখানে এতটা ছোট লোক আপনি উর্দি পরে এগুলো করছেন? হ্যাঁ, ও আচ্ছা, যারা এই রাস্তাতে যারা কাছে করেন আপনি সিভিকটার উপরে দোষটা দিচ্ছেন। আপনার লজ্জা করেন আপনি সিভিকটার উপরে দোষটা দিচ্ছেন। আপনি কি অন্য গ্রহে?
জীবনে লজ্জা নেই, জীবনেও লজ্জা নেই, জীবনেও লজ্জা নেই। আজকে যেভাবে লরিটা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে বেরোতো। লজ্জা সরম বলে এদের নেই, ওদের শেষ আপনি ট্রাফিকে লজ্জা সরম বলে নেই। লজ্জা সরম বলে বাঁচিয়ে নিয়ে বসুন এখানে। আমি আগে দিচ্ছি, সবার আগে আমি দেবো। ও তো ট্রাফিকে, কিন্তু ট্রাফিকের নয়। না ও ট্রাফিকের না। আমি আগে দিচ্ছি, সবার আগে আমি দিচ্ছি। তুই এদিকে আমি আগে উদ্বোধন করছি। অ্যাক্সিডেন্ট হচ্ছে আর একটা লরি যাচ্ছে টাকা হাতে বের করে নাটক তাহলে তোর সামনে কি করে বললো যে ও যাবে না, তুই টাকা তুলবি না? ও তাহলে হ্যাঁ, যারা জানে ওনাকে চেনে। তো ওর ওটা ছেড়ে যাবে না। কিছু বলা নেই মানে এরকম ভাবে করবেন স্যার? হ্যাঁ, ডেলি এরকম ভাবে করবেন? কেউ ভালো বলছে আপনাদের? তোদের হ্যাঁ সবাই, হ্যাঁ তোদের সাথে আমার কিচ্ছু না, তোরা ভাই কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না, তোদের সাথে আমার কিচ্ছু নয়। আজকে দেখলি তুই যখন বসলি ও তোকে কি বললো? ও টাকাগুলো তুলছিল, টাকাগুলো কোথায়? ডাইরেক্টর তো ভেতরে, ডাইরেক্টর তো ভেতরে। আমি তোকে বলছি, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমি বলছি, তাহলে হেভি জিনিস। ওদিকে আছে সেটাই সেটাই। সেই জন্য নিয়ে হ্যাঁ, টাকা গল্পই হয়নি ল্যাওড়া, টাকা গল্প হয়নি। হ্যাঁ, ভয় বলুন, নেম প্লেটটা আমি চাপা দিয়ে দিয়েছি মোবাইল দিয়ে। হ্যাঁ, নেম প্লেটটা একটু দেখান না, নেম প্লেটটা চাপা দিয়ে দিয়েছি বলুন আমি ভয়ে। আপনার নেম হ্যাঁ, কোনো চাবি দেবে না। নামটা মোবাইলটা সরি, নামটা চাবিটা দেন, একবার দেখে নিন না, খুব সুন্দর লাগছে আপনাকে। হুম, আপনার ইয়েটা বলছে, লেফটটা বলছে, হ্যাঁ একবার দেখি না? লজ্জা হ্যাঁ। দিচ্ছে। আপনাকে দেখতে খুব সুন্দর, একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, রেখে দিন, লজ্জা লাগছে না। হ্যাঁ, আমরা